আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আশুতোষ কলেজের বিভিন্ন ইউজি কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন জানবো, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো যে সমস্ত ইনফরমেশনগুলি জানবো সেগুলি হচ্ছে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। অ্যাভেলেবেল কোর্সেস, অর্থাৎ এখানে কোন কোন কোর্স করানো হয়, কোর্স ডিউরেশন কি আছে, অর্থাৎ কত সময়ের জন্য কোর্সগুলি করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ আবেদন করার জন্য মিনিমাম কি যোগ্যতা প্রয়োজন, ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ ক্লাস 12টা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, নাম্বার অফ সিটস কি আছে বিভিন্ন বিষয়ের, ফি স্ট্রাকচার কি আছে বিভিন্ন বিষয়ের, সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে নির্বাচন করা হবে, অ্যাডমিশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হবে, এবং অ্যাডমিশন শিডিউল কি আছে, অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো এখানে আমরা যে সমস্ত তথ্যগুলি সম্পর্কে জানাবো, এই সমস্ত তথ্য হচ্ছে পরিবর্তনশীল তথ্য। তাই এই সমস্ত তথ্যগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয়, তাহলে নতুন তথ্য তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তাই এই সমস্ত তথ্যগুলি তোমরা পুনরায় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবে, এবং অফিসিয়াল ওয়েবসাইটে যেটা মেনশন করা থাকবে সেটাই তোমরা ফাইনাল বা চূড়ান্ত তথ্য হিসাবে ধরবে। তো প্রথমে আমরা দেখে নেবো যে কোর্স টাইপ অ্যান্ড মোড, অর্থাৎ এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেগুলি কোন টাইপের কোর্স এবং কোন মোডে সেই সমস্ত কোর্সগুলি করানো হয়। তো আশুতোষ কলেজে যে সমস্ত ইউজি কোর্সগুলি করানো হয় তাদের মধ্যে বিএ এবং বিএসসির মধ্যে যে সমস্ত কোর্সগুলি করানো হয় সেই সমস্ত কোর্সগুলি এখানে তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স করানো হয়, আর মাল্টি ডিসিপ্লিন অর্থাৎ জেনারেল গ্র্যাজুয়েট ডিগ্রি এই দু প্রকারের কোর্স করানো হয়। আর বিবি এর মধ্যে তোমাদের এখানে কেবলমাত্র অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স করানো হয়, আর বি ভোকেশনাল কোর্স করানো হয়। এবং এখানে তোমাদের ইউজিতে যতগুলি কোর্স করানো হয়, অর্থাৎ বিএ বিএসসি বিবিএ এবং বি ভোকেশনালের মধ্যে যতগুলি কোর্স করানো হয় সমস্ত কোর্সই হচ্ছে রেগুলার মোডের কোর্স, অর্থাৎ এখানে তোমাদের রেগুলারলি ক্লাস করানো হবে, অর্থাৎ ছুটির দিনগুলি বাদ দিয়ে বাকি দিনগুলিতে এখানে তোমাদের প্রতিদিন ক্লাস করানো হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাভেলেবেল কোর্সেস অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ এখানে তোমাদের কোন কোন কোর্স পড়ানো হয় এবং সেই সমস্ত কোর্সগুলি কত সময়ের কোর্স। তো প্রথমে আমরা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি দেখে নেবো। তো সেগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যালজি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, বিএ অনার্স উইথ কোর ভোকেশনাল ইন কমিউনিকেটিভ ইংলিশ, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। তারপরে আছে বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ বিএ জেনারেল ডিগ্রি কোর্স, এবং এটি হচ্ছে একটি 3 বছরের কোর্স। তারপরে হচ্ছে সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, জিওগ্রাফি, জিওলজি, বোটানি, জুওলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, সাইকোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বিএসসি অনার্স উইথ কোর ভোকেশনাল ইন ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। তারপরে আছে বিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ বিএসসি জেনারেল ডিগ্রি কোর্স, এবং এটি হচ্ছে একটি 3 বছরের কোর্স। তারপরে হচ্ছে ম্যানেজমেন্ট এবং ভোকেশনালের মধ্যে যে সমস্ত কোর্সগুলি আছে সেগুলি হচ্ছে বিবিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ, বি ভোকেশনাল ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ, বি ভোকেশনাল ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, এবং এই প্রত্যেকটি কোর্স হচ্ছে 4 বছরের কোর্স। এবার আমরা দেখে নেবো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ মিনিমাম কত যোগ্যতা হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, অর্থাৎ যে যোগ্যতাটি বাধ্যতামূলকভাবে সকল ক্যান্ডিডেটকে থাকতে হবে, সেটা হচ্ছে এখানে তোমাকে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটিতে কমপক্ষে 4টি বিষয় নিয়ে পড়াশোনা করতেই হবে। তুমি 4টি বিষয়ের বেশি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাকে মিনিমাম 4টি বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে, এবং সেই 4টি বিষয়ের মধ্যে একটি বিষয় বাধ্যতামূলকভাবে ইংলিশ সাবজেক্টটা তোমাকে ক্লাস 12 অর্থাৎ এইচএসএ বা তার সমতুল্য পরীক্ষায় পড়তেই হবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্যাটাগরি দেখে নেবো। তো অ্যাডিশনাল এলিজিবিলিটি ক্যাটাগরিতে তোমাদের একটি অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসের প্রয়োজন পড়বে। তো এই অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ গড় মার্কসটা তোমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা একটু আগে আমরা জেনে নেব, তারপরে আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখবো। তো এখানে তোমাদের যে অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ যে গড় মার্কসটা লাগবে সেটা হচ্ছে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষার অ্যাগ্রিগেট মার্কস লাগবে, এবং এই অ্যাগ্রিগেট মার্কসটা তোমাদের এইচএস বা ক্লাস 12 এর তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্টের মার্কস নিয়ে তোমাদের এখানে গড় মার্কস অর্থাৎ অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করতে হবে। তবে এখানে তোমাদের মাথায় রাখতে হবে, যদি তোমরা ক্লাস 12 এ এনভায়রনমেন্টাল স্টাডিজ বা এনভায়রনমেন্টাল এডুকেশন এই সমস্ত বিষয়গুলি যদি পড়ে থাকো, তাহলে এই সমস্ত বিষয়গুলির মার্কস গড় মার্কস বার করার ক্ষেত্রে ধরা যাবে না। অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং এনভায়রনমেন্টাল এডুকেশন
এই সমস্ত বিষয়গুলির মার্কস বাদ দিয়ে তোমরা ক্লাস 12-এ বাকি যে সমস্ত বিষয়গুলি পড়বে সেই সমস্ত বিষয়গুলি থেকে যে 4টি বিষয়ে তোমার সর্বোচ্চ মার্কস থাকবে সেই 4টি বিষয়ের মার্কস নিয়ে তোমাদের এখানে গড় মার্কস অর্থাৎ অ্যাগ্রিগেট মার্কস ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা বিভিন্ন বিষয়ের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি দেখে নেব। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের যোগ্যতাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি। তো এতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং বেঙ্গলি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র বেঙ্গলি বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে বেঙ্গলির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং বেঙ্গলি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপরে হচ্ছে ইংলিশে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা তোমাদের কেবলমাত্র ইংলিশ বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা ইংলিশের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং ইংলিশ বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপরে হচ্ছে সংস্কৃতে আবেদন করার জন্য যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট আছে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং সংস্কৃত বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র সংস্কৃত বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে সংস্কৃতের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা ক্লাস 12-এ সংস্কৃত বিষয়টাকে যদি পড়ে না থাকো সেক্ষেত্রে যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে সংস্কৃতের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস থাকলে তারা আবেদন করতে পারবে। অথবা তাদের সংস্কৃত বিষয়ে কমপক্ষে 40% মার্কস থাকলেও তোমরা এখানে সংস্কৃতের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে হিস্ট্রিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং হিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র হিস্ট্রি বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা ক্লাস 12-এ হিস্ট্রি বিষয়টাকে যদি পড়ে না থাকো সেক্ষেত্রে যদি তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস থাকলেই তারা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তাদের হিস্ট্রি বিষয়ে কমপক্ষে যদি 40% মার্কস থাকে তবুও তারা এখানে হিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র পলিটিক্যাল সায়েন্স বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তোমরা ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্স বিষয়টাকে যদি পড়ে না থাকো সেক্ষেত্রে তোমাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে তবুও তোমরা আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস থাকলে তারা আবেদন করতে পারবে। অথবা পলিটিক্যাল সায়েন্স বিষয়ে কেবলমাত্র 40% মার্কস থাকলেও তারা এখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ফিলোসফিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ফিলোসফি বা সাইকোলজি বা ম্যাথামেটিক্স অথবা এডুকেশন অথবা সোশ্যালজি অথবা পলিটিক্যাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং ফিলোসফি বিষয়ে কমপক্ষে 40% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। অথবা যারা ফিলোসফি বিষয়টাকে ক্লাস 12-এ পড়বে না তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং সাইকোলজি অথবা ম্যাথামেটিক্স অথবা এডুকেশন অথবা সোশ্যালজি অথবা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস থাকলে তারা এখানে ফিলোসফির জন্য আবেদন করতে পারবে। তারপরে যে সোশ্যালজিতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং সোশ্যালজি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তারা ক্লাস 12-এ সোশ্যালজি বিষয়টাকে যদি পড়ে না থাকে সেক্ষেত্রে যদি তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে যদি 50% যদি মার্কস থাকে তবুও তারা এখানে সোশ্যালজির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস
কমপক্ষে 40% মার্কস এবং সোশ্যালজি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। এবং যে সকল ক্যান্ডিডেটরা ক্লাস 12 এ সোশ্যালজি বিষয়টাকে পড়াশোনা করেনি সেই সকল ক্যান্ডিডেটদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কেবলমাত্র 40% হলেই তারা এখানে সোশ্যালজির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে বিএ অনার্স উইথ কোর ভোকেশনাল ইন কমিউনিকেটিভ ইংলিশ, তো এতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপরে হচ্ছে বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য অর্থাৎ বিএ জেনারেল ডিগ্রি কোর্সের জন্য জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি অর্থাৎ সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস থাকলেই তারা এখানে বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন সেগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স। তো এতে আবেদন করার জন্য তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটি বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে। এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ফিজিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র ফিজিক্স বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং ফিজিক্স বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাদের এখানে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটি বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে। এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে কেমিস্ট্রির জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটি বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে। এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে ম্যাথামেটিক্সের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। অথবা যদি তোমাদের কেবলমাত্র ম্যাথামেটিক্স বিষয়ে কমপক্ষে যদি 45% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে ম্যাথামেটিক্সের জন্য আবেদন করতে পারবে। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যে বিজনেস ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে ম্যাথামেটিক্স সাবজেক্ট হিসাবে কনসিডার করা হবে না। তারপরে হচ্ছে স্ট্যাটিস্টিক্সে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় তোমাদের ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্সের মধ্যে যে কোনো একটি বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে। এবং যারা জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস থাকলে তারা এখানে স্ট্যাটিস্টিক্সের জন্য আবেদন করতে পারবে। অথবা যদি তাদের কেবলমাত্র স্ট্যাটিস্টিক্স বিষয়ে কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তারা এখানে স্ট্যাটিস্টিক্সের জন্য আবেদন করতে পারবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস থাকলে তারা এখানে আবেদন করতে পারবে। অথবা যদি কেবলমাত্র স্ট্যাটিস্টিক্স বিষয়ে কমপক্ষে যদি 40% যদি মার্কস থাকে তবুও তারা এখানে স্ট্যাটিস্টিক্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে ইকোনমিক্সে আবেদন করার জন্য এখানে তোমাকে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে। এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে। তার সঙ্গে তোমাদের ফিজিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্সের মধ্যে থেকে যে কোনো একটি বিষয়কে বাধ্যতামূলকভাবে পড়তে হবে। এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে। এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস
কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্সে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই দুটি বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে জিওগ্রাফিতে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় জিওগ্রাফি অথবা ম্যাথামেটিক্সের মধ্যে থেকে যে কোনো একটি বিষয় পড়তে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, জিওলজি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, হিস্টোরি, এডুকেশন, ফিলোসফি এবং সোশ্যালজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং জিওগ্রাফি অথবা ম্যাথামেটিক্সের মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং জিওগ্রাফি অথবা ম্যাথামেটিক্সের মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর যে জিওলজিতে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই দুটি বিষয় পড়তে হবে এবং ফিজিক্স অথবা জিওগ্রাফির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে বোটানিতে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় কেমিস্ট্রি বিষয়টাকে পড়তে হবে এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়কে বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপরে হচ্ছে জুওলজিতে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় তোমাকে কেমিস্ট্রি বিষয়টাকে পড়তে হবে এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়কে বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে তোমাদের এখানে 45% মার্কস লাগবে অথবা যদি তোমাদের বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে জুওলজির জন্য আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজিতে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটি বিষয় পড়তে হবে এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়কে বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে অথবা যদি তোমাদের বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কেবলমাত্র যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে মাইক্রোবায়োলজির জন্য আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে বায়ো কেমিস্ট্রিতে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটি বিষয় পড়তে হবে এবং তার সঙ্গে বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্য থেকে যে কোনো একটি বিষয়কে বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপরে হচ্ছে সাইকোলজিতে আবেদন করার জন্য বিএসসি সাইকোলজিতে আবেদন করার জন্য এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয় বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং বিএ সাইকোলজি আবেদন করার জন্য এখানে তোমাদের কোনো বিষয় বাধ্যতামূলকভাবে পড়ার নির্দিষ্টতা নেই অর্থাৎ তোমরা যে কোনো বিষয় পড়তে পারো যদি তোমরা বিএ সাইকোলজিতে আবেদন করো এবং যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস
কমপক্ষে 50% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সে আবেদন করার জন্য তোমাদের এখানে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় কেমিস্ট্রি বিষয়টাকে পড়তে হবে এবং বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়কে বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 45% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস এবং কেমিস্ট্রি বিষয়ে কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে বিএসসি অনার্স উইথ কোর ভোকেশনাল ইন ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারি। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের এখানে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটি বিষয় পড়তে হবে এবং তার সঙ্গে বায়োলজি অথবা বায়োটেকনোলজির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়কে বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং যারা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস লাগবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরির স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস লাগবে। তারপর হচ্ছে বিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সে আবেদন করার জন্য অর্থাৎ বিএসসি জেনারেল ডিগ্রি কোর্সে আবেদন করার জন্য জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি অর্থাৎ সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস থাকলেই তারা এখানে বিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা ম্যানেজমেন্ট এবং ভোকেশনালের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাতে আবেদন করার জন্য কি যোগ্যতা প্রয়োজন সেগুলো আমরা দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিবিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ। তো এতে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 50% মার্কস লাগবে এবং তার সঙ্গে কমার্স অথবা অ্যাকাউন্টেন্সি অথবা বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স অথবা বিজনেস ম্যাথামেটিক্স অথবা বিজনেস অর্গানাইজেশন অথবা ম্যাথামেটিক্স অথবা ইকোনমিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা বিজনেস স্টাডিজ অথবা অফিস অ্যান্ড সেরিকালচার প্র্যাকটিস অথবা হিউম্যান রাইটস অ্যান্ড প্র্যাকটিস অথবা পাবলিক রিলেটেড অথবা ডেটাবেস ম্যানেজমেন্ট অথবা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অথবা এলিমেন্টস অফ কস্ট অ্যাকাউন্টস অথবা অডিটিং অথবা বুক কিপিং কোর্সেস অথবা ল, বিজনেস ল অথবা কস্ট অ্যাকাউন্টিং অথবা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অথবা ট্যাক্সেশন অথবা বিজনেস ইকোনমিক্স অথবা এই সমস্ত বিষয়গুলি ছাড়াও সায়েন্স এবং হিউম্যানিটিজ বা ভোকেশনালের কোনো বিষয়ে যদি কমপক্ষে যদি 45% মার্কস থাকে অ্যাগ্রিগেট মার্কসের সঙ্গে তাহলে তোমরা এখানে বিবিএ কোর্সের জন্য আবেদন করতে পারবে অথবা এখানে উপরে যে সমস্ত বিষয়গুলি আমরা মেনশন করলাম এই সমস্ত বিষয়গুলি থেকে যে কোনো একটি বিষয়ে যদি কমপক্ষে যদি 55% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে বিবিএ অনার্সের জন্য আবেদন করতে পারবে এবং যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট হবে তাদের জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 40% মার্কস থাকলেই তারা এখানে বিবিএ এর জন্য আবেদন করতে পারবে অথবা এখানে উপরে যে সমস্ত বিষয়গুলি মেনশন করলাম এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়ে কমপক্ষে যদি 40% যদি মার্কস থাকে তবুও তোমরা এখানে বিবিএ অনার্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বি ভোকেশনাল ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাকোয়াকালচার অ্যান্ড ফিশারিজ। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের এখানে এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় কেমিস্ট্রি বিষয়টাকে পড়তে হবে এবং তার সঙ্গে বায়োলজি অথবা বায়োলজিক্যাল সায়েন্স অথবা বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি অথবা এগ্রিকালচার অথবা পিসিকালচার অথবা হর্টিকালচারের মধ্যে থেকে যে কোনো একটি বিষয়কে বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং যারা জেনারেল, এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট হবে অর্থাৎ সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য আবেদন করার জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলেই তারা এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাকোয়াকালচার অ্যান্ড ফিশারিজ কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বি ভোকেশনাল ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সে আবেদন করার জন্য এখানে তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষায় ম্যাথামেটিক্স সাবজেক্টটাকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং তার সঙ্গে ফিজিক্স অথবা কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা স্ট্যাটিস্টিক্স এই সমস্ত বিষয়গুলির মধ্যে থেকে যে কোনো একটি বিষয়কে বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং তোমাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস অর্থাৎ সমস্ত ক্যাটাগরি স্টুডেন্টদের আবেদন করার জন্য তাদের ক্লাস 12 এর গড় মার্কস কমপক্ষে 45% মার্কস থাকলেই তোমরা এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ বিএ, বিএসসি, বিবিএ এবং বি ভোকেশনালের মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে আবেদন করার জন্য যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কারেন্ট ইয়ারে অর্থাৎ এবছরে পাস করেছে বা পাস করবে এবং প্রিভিয়াস 3 ইয়ারে পাস করেছে অর্থাৎ যারা 2022,
2023, 2024 এবং 2025 সালে তারা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা অর্থাৎ ক্লাস 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করেছে বা পাস করবে, কেবলমাত্র তারা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট কি আছে? তো এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমাদের যাই বয়স হোক না কেন তোমরা এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে নাম্বার অফ সিটস অর্থাৎ বিভিন্ন বিষয়ের জন্য কত করে সিট সংখ্যা আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে সিট সংখ্যাগুলি জানাবো, এই সিট সংখ্যাগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন সিট সংখ্যা তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে আমরা কেবলমাত্র কোনো বিষয়ে টোটাল কত করে সিট সংখ্যা আছে সেটি তোমাদের জানাবো। যদি তোমরা ক্যাটাগরি হিসাবে যদি সিট বিভাজন দেখতে চাও তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে সেগুলি দেখে নিতে পারো। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি জেনে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলিতে টোটাল 161টি মতো সিট আছে। ইংলিশে টোটাল 185টি সিট আছে। সংস্কৃতে টোটাল 97টি সিট আছে। হিস্ট্রিতে টোটাল 97টি সিট আছে। পলিটিক্যাল সায়েন্সে টোটাল 97টি সিট আছে। ফিলোসফিতে টোটাল 97টি সিট আছে। সোশ্যালজিতে টোটাল 103টি মতো সিট আছে। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে টোটাল 109টি মতো সিট আছে। তারপর হচ্ছে বিএ অনার্স উইথ কোর ভোকেশনাল ইন কমিউনিকেটিভ ইংলিশে টোটাল 92টি মতো সিট আছে। তারপর হচ্ছে বিএ এমডিসি কোর্সে অর্থাৎ বিএ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে অর্থাৎ বিএ জেনারেল ডিগ্রি কোর্সে টোটাল 385টি মতো সিট আছে। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি জেনে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্সে টোটাল 128টি মতো সিট আছে। কেমিস্ট্রিতে টোটাল 128টি মতো সিট আছে। ম্যাথামেটিক্সে টোটাল 128টি সিট আছে। স্ট্যাটিস্টিক্সে টোটাল 103টি সিট আছে। ইকোনমিক্সে টোটাল 109টি সিট আছে। কম্পিউটার সায়েন্সে টোটাল 103টি মতো সিট আছে। তারপর হচ্ছে ইলেকট্রনিক্সে টোটাল 64টি সিট আছে। জিওগ্রাফিতে টোটাল 116টি সিট আছে। জিওলজিতে টোটাল 83টি সিট আছে। বোটানিতে টোটাল 90টি সিট আছে। জুওলজিতে টোটাল 111টি মতো সিট আছে। মাইক্রোবায়োলজিতে টোটাল 90টি সিট আছে। বায়োকেমিস্ট্রিতে টোটাল 85টি সিট আছে। সাইকোলজিতে টোটাল 109টি সিট আছে। এনভায়রনমেন্টাল সায়েন্সে টোটাল 64টি সিট আছে। তারপর হচ্ছে বিএসসি অনার্স উইথ কোর ভোকেশনাল ইন ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিতে টোটাল 90টি মতো সিট আছে। তারপর হচ্ছে বিএসসি এমডিসি কোর্সে অর্থাৎ বিএসসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে অর্থাৎ বিএসসি জেনারেল ডিগ্রি কোর্সে টোটাল এখানে 256টি মতো সিট আছে। এবার আমরা ম্যানেজমেন্ট এবং ভোকেশনাল কোর্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের সিট সংখ্যাগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিবিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চে টোটাল 109টি মতো সিট আছে। তারপর হচ্ছে বি ভোকেশনাল ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাকোয়াকালচার অ্যান্ড ফিশারিজে টোটাল 53টি মতো সিট আছে। এবং বি ভোকেশনাল ইন সফটওয়্যার ডেভেলপমেন্টে টোটাল 53টি মতো সিট আছে। এবার আমরা দেখে নেবো যে বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচার কি আছে। তো এখানে আমরা বিভিন্ন বিষয়ের জন্য যে ফি স্ট্রাকচারগুলি জানাবো, এই ফি স্ট্রাকচারগুলি যদি ভবিষ্যতে কোনো কারণে যদি পরিবর্তন করা হয় তাহলে নতুন ফি স্ট্রাকচার তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো প্রথমে আমরা হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো সেই সমস্ত কোর্সগুলি হচ্ছে বিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন বেঙ্গলি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এবং সোশ্যালজি। তো এই সমস্ত কোর্সগুলির মধ্যে থেকে তুমি যাতেই ভর্তি না কেন সকলেরই ফি স্ট্রাকচার একই। তো এই সমস্ত কোর্সগুলির ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 6,360 টাকা করে, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, অর্থাৎ অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের এই টাকাটাই পেমেন্ট করে ভর্তি নিতে হবে। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত তোমাদের টোটাল খরচ পড়বে 25,440 টাকা মতো। তারপর হচ্ছে ইংলিশের তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 7,060 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, এবং টোটাল কোর্স ফি হচ্ছে 28,240 টাকা। তারপর হচ্ছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের ফার্স্ট সেমিস্টারের ফি হচ্ছে 25,750 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1,03,000 টাকা। তারপর হচ্ছে বিএ অনার্স উইথ কোর ভোকেশনাল ইন কমিউনিকেটিভ ইংলিশের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 21,640 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 86,560 টাকা। তারপর হচ্ছে বিএ মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য অর্থাৎ বিএ জেনারেল ডিগ্রি কোর্সের জন্য তোমাদের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে 6,020 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি, এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 18,060 টাকা। এবার আমরা সায়েন্সের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেব। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএসসি অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ ইন ফিজিক্স,
তো ফিজিক্সের সঙ্গে তুমি ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমার ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 8,540 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। এবং তোমাদের টোটাল কোর্স ফি অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে 8 সেমিস্টার পর্যন্ত তোমাদের টোটাল খরচ পড়বে 34,160 টাকা মতো। আর তুমি ফিজিক্সের সঙ্গে ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলি নিলে সেক্ষেত্রে তোমার ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 12,590 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি পড়বে 50,360 টাকা মতো। তারপর হচ্ছে কেমিস্ট্রির সঙ্গে তুমি ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমার ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 8,540 টাকা, এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি পড়বে 34,160 টাকা মতো। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সের সঙ্গে তুমি কেমিস্ট্রি এবং ফিজিক্স এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমার ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 8,390 টাকা, এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি পড়বে 33,560 টাকা। আর ম্যাথামেটিক্সের সঙ্গে তুমি কম্পিউটার সায়েন্স এবং ফিজিক্স এই সাবজেক্ট কম্বিনেশন বা কম্পিউটার সায়েন্স এবং স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 12,440 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমার অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি পড়বে 49,760 টাকা। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্সের সঙ্গে ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 12,590 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। এবং টোটাল কোর্স ফি পড়বে 50,360 টাকা মতো। তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্সের সঙ্গে ম্যাথামেটিক্স এবং ইকোনমিক্স এই সাবজেক্ট কম্বিনেশন নিলে ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 8,540 টাকা, এবং এটাই হচ্ছে অ্যাডমিশন ফি। এবং তোমাদের টোটাল কোর্স ফি পড়বে 34,160 টাকা। তারপর হচ্ছে ইকোনমিক্সের সঙ্গে ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 8,340 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। এবং টোটাল কোর্স ফি হচ্ছে 33,360 টাকা। তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্সের সঙ্গে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই সাবজেক্ট কম্বিনেশন বা ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 30,050 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1,20,200 টাকা। তারপর হচ্ছে ইলেকট্রনিক্সের সঙ্গে তুমি ম্যাথামেটিক্স এবং কম্পিউটার সায়েন্স এই সাবজেক্ট কম্বিনেশন নিলে বা ফিজিক্স এবং ম্যাথামেটিক্স এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 10,000 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 40,000 টাকা। তারপর হচ্ছে জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স এবং সোশ্যালজি এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 10,240 টাকা মতো, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। এবং টোটাল কোর্স ফি হচ্ছে 40,960 টাকা। এবং জিওগ্রাফির সঙ্গে ইকোনমিক্স এবং জিওলজি এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 11,140 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 44,560 টাকা। তারপর হচ্ছে জিওলজির সঙ্গে ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই সাবজেক্ট কম্বিনেশন বা ম্যাথামেটিক্স এবং কেমিস্ট্রি এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 8,540 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 34,160 টাকা। তারপর হচ্ছে বোটানির সঙ্গে কেমিস্ট্রি এবং জুওলজি এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 8,830 টাকা, এবং এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি হচ্ছে 35,320 টাকা মতো। তারপর হচ্ছে জুওলজির সঙ্গে বোটানি এবং কেমিস্ট্রি এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 8,830 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি হচ্ছে 35,320 টাকা মতো। তারপর হচ্ছে মাইক্রোবায়োলজির সঙ্গে জুওলজি এবং কেমিস্ট্রি সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 36,050 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি হচ্ছে 1,44,200 টাকা। তারপর হচ্ছে বায়ো কেমিস্ট্রির সঙ্গে ম্যাথামেটিক্স এবং জুওলজি এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 36,050 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1,44,200 টাকা। তারপর হচ্ছে সাইকোলজির সঙ্গে তোমাদের ইকোনমিক্স এবং সোশ্যালজি এই সাবজেক্ট কম্বিনেশন বা ইকোনমিক্স এবং জুওলজি এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 15,170 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি পড়বে 60,680 টাকা। আর সাইকোলজির সঙ্গে তোমরা যদি হিস্ট্রি এবং সোশ্যালজি এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের এখানে ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 14,750 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি পড়বে 59,000 টাকা। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের সঙ্গে বোটানি এবং কেমিস্ট্রি অথবা জুওলজি এবং কেমিস্ট্রি এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 26,050 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি হচ্ছে 1,04,200 টাকা। তারপর হচ্ছে বিএসসি অনার্স উইথ কোর ভোকেশনাল ইন ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ এর সঙ্গে তোমরা কেমিস্ট্রি এবং জুওলজি এই সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টার ফি পড়বে 18,340 টাকা, এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি পড়বে
৭৩,৩৬০ টাকা মতো। তারপরে হচ্ছে বিএসসি মাল্টিডিসিপ্লিনারি কোর্স অর্থাৎ বিএসসি জেনারেল ডিগ্রি কোর্সের জন্য তোমরা যদি বোটানি, জুওলজি এবং কেমিস্ট্রি এই তিনটি সাবজেক্টের কম্বিনেশন নিলে তোমাদের ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে ৭,৯৭০ টাকা এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি পড়বে 23,910 টাকা। আর তোমরা এখানে যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এই তিনটি সাবজেক্টের কম্বিনেশন নিলে তোমাদের এখানে ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে ৭,৮০০ টাকা এবং এটাই হবে তোমার অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি পড়বে 23,400 টাকা। আর তোমরা যদি ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই তিনটি সাবজেক্টের কম্বিনেশন নিলে তোমাদের এখানে ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে 11,610 টাকা এবং এটাই হবে তোমার অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি হবে 34,830 টাকা মতো। আর তোমরা যদি ইকোনমিক্স, ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স এই তিনটি সাবজেক্টের কম্বিনেশন নিলে তোমাদের এখানে ফার্স্ট সেমিস্টারে ফি পড়বে ৭,৭50 টাকা এবং এটাই হবে তোমার অ্যাডমিশন ফি। আর টোটাল কোর্স ফি হবে 23,250 টাকা। এবার আমরা ম্যানেজমেন্ট এবং ভোকেশনালের মধ্যে যে সমস্ত কোর্সগুলো অ্যাভেলেবল আছে তাদের ফি স্ট্রাকচারগুলি দেখে নেবো। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিবিএ অনার্স অথবা অনার্স উইথ রিসার্চ। তো এর তোমাদের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে ৪৫,৫৪০ টাকা মতো এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে ১,৮২,১৬০ টাকা মতো। তারপর হচ্ছে বি ভোকেশনাল ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাকোয়াকালচার অ্যান্ড ফিশারিজ এবং বি ভোকেশনাল ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট। তো এই দুটি কোর্সের মধ্যে তুমি যাতেই ভর্তি নাও না কেন দুটিরই তোমাদের ফি স্ট্রাকচার একই। এই দুটি কোর্সে তোমাদের ফার্স্ট সেমিস্টার ফি হচ্ছে ১৩,৯০০ টাকা এবং এটাই হচ্ছে তোমাদের অ্যাডমিশন ফি এবং তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে ৫৫,৬০০ টাকা মতো। এবার আমরা দেখে নেবো যে সিলেকশন প্রসিডিওর কি আছে অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে অর্থাৎ কিভাবে নির্বাচন করা হবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ বিএ, বিএসসি, বিবিএ এবং বি ভোকেশনালের মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সে ভর্তির জন্য তোমাদের এখানে যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে মূলত তোমাদের এইচএস অর্থাৎ ক্লাস 12 এবং তোমাদের ক্লাস 10 যে মার্কসগুলি আছে সেই সমস্ত মার্কসগুলি দেখে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিটের ভিত্তিতে তোমাদের এখানকার বিভিন্ন ইউজি কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন প্রসিডিওর কি আছে অর্থাৎ সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি কোন কোন স্টেপের মাধ্যমে সম্পন্ন করা হয়। তো তোমরা যদি আশুতোষ কলেজের বিভিন্ন ইউজি কোর্সে যদি ভর্তি নিতে চাও তাহলে প্রথমেই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করা হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং এই মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তারা ভর্তির জন্য সিলেক্ট হবে এবং তখন যদি তারা ভর্তি নিতে চায় তাহলে তাদেরকে একটি নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে এবং সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে তারা যে কোর্সে চান্স পেয়েছে সেই কোর্সের যে অ্যাডমিশন ফিটা থাকবে সেই অ্যাডমিশন ফিটা তাদেরকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তারপর তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, তার জন্য তাদেরকে একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে এবং তাদেরকে যে নির্দিষ্ট ডেট দেওয়া হবে সেই নির্দিষ্ট ডেটে তাদের যত প্রকার অরিজিনাল ডকুমেন্ট আছে সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে নিয়ে তাদেরকে যেখানে উপস্থিত থাকতে বলা হবে সেখানে উপস্থিত থাকতে হবে এবং সেখানে তাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করা হবে এবং তাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাদের দেওয়া সমস্ত তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে তাদের অ্যাডমিশনকে কনফার্ম করে দেওয়া হবে এবং এইভাবে তাদের অ্যাডমিশনটা ফাইনাল হয়ে যাবে। এবার আমরা দেখে নেবো যে অ্যাডমিশন শিডিউল কি আছে অর্থাৎ কবে থেকে তোমাদের এখানে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তো এখানে ইউজিতে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে অর্থাৎ বিএ, বিএসসি, বিবিএ এবং বি ভোকেশনের মধ্যে যতগুলি কোর্স অ্যাভেলেবেল আছে সমস্ত কোর্সের ভর্তি তোমাদের এখানে জুন জুলাই মাসের দিকে শুরু হয়। তো আশা করা যাচ্ছে এবছরও তোমাদের সমস্ত ইউজি কোর্সের ভর্তি জুন জুলাই মাসের মধ্যে মধ্যে শুরু হয়ে যাবে। তবে কোনো কারণবশত এই সময় পিরিয়ডের একটু আধটু পরিবর্তন হতে পারে, তাই অ্যাকচুয়াল কবে থেকে শুরু হবে সেটা তোমরা জানতে পারবে আশুতোষ কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এবং WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাই তোমাদের প্রতিনিয়তই এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে, সেখানেই তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।